সব বাধা পেরিয়ে এবার বুবলাই আর মিটিল এলো কাছাকাছি। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মিটির সাথে এমন ঘটনা হয়ে যাওয়ায় মিটিদের বাড়ির সবার মনটা অনেকটা খারাপ হয়ে আছে। তখনই সেই মুহূর্তে কিষানু পাশে দাঁড়ায় মিটির, আর কিষানু বলতে লাগলো, মিটি আমি তোমার পাশে আছি, তবে তোমাকে লড়তে হবে, তোমাকে সেই পাষণ্ডগুলিকে শাস্তি দিতে হবে। মিটি তখন বলতে লাগলো, আমি পারবো না। তখনই এ কথা শুনে বলতে লাগলো, কেন পারবে না? আমি যখন তোমার পাশে আছি তোমাকে সবটা করতে হবে। এই বলে কিষানু মিটির হাত ধরে মিটিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মিটি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসার জন্য অন্ততপক্ষে তোমাকে এই কাজটা করতে হবে। যা শুনে মিটি বলতে লাগলো, ঠিক আছে, তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি ওই পাষণ্ডগুলিকে শাস্তি দেব। তখন এই কথা শুনে কিষানু খুব খুশি হয়ে যায়। এরপরে কিষানু মিটিকে নিয়ে চলে যায় থানায়, আর সেখানে গিয়ে কমপ্লেন করে ওই পাষণ্ডগুলির ওর বিরুদ্ধে। আর তখন অফিসার বলতে লাগলো, ওদেরকে ওদেরকে এখন আমরা কোথায় পাবো? তখনই কিষানু প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, আপনারা তো ডিউটি করছেন, তাহলে আপনাদের ডিউটি তো আপনাদেরকে করতে হবে, না হলে কিন্তু আমি হাই কমিশনারের সাথে আবার কথা বলতে বাধ্য হব। তখন অফিসার আর তখন বলতে লাগলো, ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওদেরকে অ্যারেস্ট করব। তখন এই কথা শুনে কিষানু বলতে লাগলো, না, এই কথা আমরা মানতে পারবো না, আপনারা কালকের মধ্যে যেন ওদেরকে অ্যারেস্ট করেন। এই কথা বললে তখন অফিসার বলতে লাগলো, কালকের মধ্যে? মিটি তখন বলতে লাগলো, হ্যাঁ, কেন পারবেন না? কেন পারবে না? একটা মেয়েকে ওরা এভাবে তুলে নিয়ে গিয়ে তারপর মেয়েটাকে মেরে ফেলার চেষ্টা করেছে। আমি তারপরে ওদের হাত থেকে কোনোরকম বেঁচে ফিরেছি। আপনাদের কি দায়িত্ব বলতে কিছুই নেই? এরপরে মিটিরা যখন বাড়ি ফিরে আসে তখনই রেশমি বিভিন্ন ধরনের বাজে কথা বলতে থাকে মিটিকে, আর বলতে লাগলো, এই মিটি, তোর লজ্জা করছে না? তুই আবার ওদের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিস? এবার তো সবাই জেনে যাবে। এমনিতে তো ও মুষ্টি মেয়ে কয়েকজন জেনেছে, এখন তো আর এই কথাটা ঢাকা চাপা থাকবে না। মিঠি তখন বলতে লাগলো, এটার বিরুদ্ধে তো আমাকে লড়তে হবে, আর এখানে তো আমার কোনো অন্যায় নেই, আমি তো কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি। ওই এরকম ঘটনা তো যে কোনো কারোর সাথে ঘটতে পারে, তাই বলে কি ওই পাষণ্ডগুলিকে এভাবে আমি ছেড়ে দেব? আজকে আমার সাথে যেটা হয়েছে কালকে যদি মৌর সাথে এমনটা হয়? তখনই সেই কথা শুনে রেশমি বলতে লাগলো, এই তুই কি বলতে চাইছিস? আমার মেয়ে তোর মতো নাকি? তখন কিষানু বলতে লাগলো, হ্যাঁ, আপনার মেয়ে যেহেতু ভালো, তাহলে আপনি এই মিঠিকে কেন কথাগুলি বলতে এসেছেন? তখন বলতে লাগলো, কেন বলবো না? মিঠি আমাদের বাড়ির মেয়ে, আর মিঠিকে তো বলার আমার অধিকার আছে। তখন এই কথা শুনে মিঠির মামা রেগে যায় আর বলতে লাগলো, তোমাকে আমি কি বলে নিয়ে এসেছিলাম? তুমি আবার এই ধরনের কথাবার্তা বলছো? তখনই রেশমি বলতে লাগলো, আমি কি কিছু ভুল বলছি? আমি তো যেটা সত্যি সেটাই বলছি। কি দরকার ছিল আবার মামলা করার? কিষানু তখন বলতে লাগলো, দরকার ছিল, সেই জন্য মামলাটা করেছি। তখন বলতে লাগলো, মিঠি, এবার তো তুই ওদের হাত থেকে বেঁচে ফিরে আসতে পেরেছিস। নেক্সট টাইম কিন্তু তোকে যদি আবার ওরা পায় না, তাহলে একবারই শেষ করে দেবে, আর সাক্ষী দেওয়ার মতো কেউ থাকবে না। তখন কমলিনী ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, বৌদি তুমি এই কথাটা বলতে পারলে? রেশমি তখন বলতে লাগলো, আমি তোমাদের ভালোর জন্যই বলেছি। নতুন তখন রেগে যায় রেশমির উপরে আর বলতে লাগলো, খবরদার, আপনি যে আমাদের কতটা ভালো চান সেটা আমরা বেশ ভালো করে বুঝতে পেরেছি। নেক্সট টাইম আমাদের ভালো না আপনাকে দেখতে হবে না। এই মুহূর্তে আপনাকে যদি আর ভালো না লাগে তাহলে এখান থেকে যেতে পারেন। তখনই রেশমি বলতে লাগলো, নতুনদা তুমি আমাকে এইভাবে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ? তখন নতুন বলতে লাগলো, তাড়িয়ে দিচ্ছি না, তবে নেক্সট টাইম যদি আর কোনো উল্টোপাল্টা কথা বলেন তাহলে কিন্তু আপনাকে বাড়ি থেকে এবার তাড়িয়েই দেবো। তখন রেশমি বলতে লাগলো, ঠিক আছে, ঠিক আছে, আজকাল ভালো কথা বললে না গায়ে লাগে বেশি, যেটা সত্যি সেটাই বলেছি। তখন মিঠি বলতে লাগলো, মামি তোমাকে না আমাকে নিয়ে আর ভাবতে হবে না, তুমি এবার মৌকে ভাবো, মৌ তো বিদেশে আছে, একা একা তুমি মৌকে নিয়ে ভাবো। তখনই রেশমি রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। অন্যদিকে দেখা যায় আস্তে আস্তে করে বুবলাইয়ের প্রতি মিটিলের ভালোবাসাটা হতে থাকে, বুবলাইকে পছন্দ করতে থাকে, কারণ বুবলাই সে আগের বুবলাই নেই, বুবলাইয়ের পুরোটাই পরিবর্তন হয়ে গেছে। আর বুবলাইও মিঠিকে বারবার করে মিঠিলকে সমস্ত কিছু থেকে আগলে রাখার চেষ্টা করে। মিঠি তখন বুঝতে পারে যে বাবিনের থেকে বুবলাই অনেক ভালো, কিন্তু বুবলাই সেই পরিবেশটা পায়নি। বুবলাইকে যদি কেউ উপযুক্ত ভালোবাসা দিত তাহলে বুবলাই সত্যিই একটা ভালো মনের মানুষ। এই কথাগুলি ভাবতে থাকি। অন্যদিকে বুবলাইও মিটিলের প্রতি কষ্ট হতে থাকে আর বলতে লাগলো, আমার ভাই শেষ পর্যন্ত এমন একটা ভালো মেয়ের সাথে এই কাজটা করতে পারলো। আজকে বর্ষা আমার সাথে কত অন্যায় করেছে, তারপরেও তো আমি বর্ষাকে অনেক স্যাক্রিফাইস করেছি। আর আমার ভাইটা মিটিল অনেক দিন পর্যন্ত আমার ভাইটাকে সব দিক থেকে সাপোর্ট করেছে। আর সে কি করলো?
এদিকে দেখা যায় বাবিন অন্য একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে আর ওই মেয়েটার টাকায় নাকি বাবিন বিদেশে যাবে গান করার জন্য। সেই জন্য ওই মেয়েটাকে সে বিয়ে করবে সিদ্ধান্তটা পুরোটাই নিয়েছে। আর ওই মেয়েটা বলেছে যে তোমার সেখানে যত টাকা পয়সা লাগে সব কিছু আমার বাবা দেবে। তো তুমি এ নিয়ে একদম চিন্তা করো না। সেই জন্য বাবিন ওই মেয়েটার প্রেমে পড়ে গেছে। আর বুবলাই সেটা জানতে পেরে যায়। বুবলাই তখন বলতে লাগলো, ছি, লজ্জা করছে না? তো একটুও লজ্জা করছে না আমাদের বাবিনের? এত বড় বিশ্বাসঘাতকতা সে মিঠিলের সাথে করতে পারল? মিঠিল কি এটা এবার সহ্য করতে পারবে, না উল্টা কিছু করে ফেলবে? এইদিকে মিঠিলের মনটা বড্ড খারাপ হয়ে থাকে। বারবার বাবিনের কথাগুলি মনে করতে থাকে আর কষ্ট পেতে থাকে। কমলিনী তখন বলতে লাগলো, মিঠিল মা, আমি তো ভেবেছিলাম বাড়ি ফিরে বাবিনের সাথে একটা বোঝাপড়া করব, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল সেটা তো তুই নিজেও দেখতে পাচ্ছিস। আমার মনে হয় আমাদের বাড়ির থেকে বিপদ আর পিছু ছাড়বে না। মিঠিল তখন বলতে লাগলো, না কাকিমা, এত বড় একটা ঘটনা হয়ে গেছে, আমি তোমাকে আর কিছু বলবো না। আর তুমি না বাবিনের সাথে একদম কথা বলবে না। যে আমাকে মন থেকে দূরে ঠেলে সরিয়ে দিয়েছে তাকে, তার মনে আমি জোর করে জায়গা করতে চাই না। এই কথাগুলি বুবলাই তখন বাইরে দাঁড়িয়ে শুনতে পায় আর খুব কষ্ট পায়। তখনই বুবলাই ঘরে আসে আর এসে বলতে লাগলো, মা, মা, আজকে আমি তোমাকে একটা সত্যি কথা বলবো। আমি আজকে একটা কথা জানতে পেরেছি। মিঠিল যে কথাগুলি বলছে সেটা একদম সত্যি কথা। বাবিন না ওই মেয়েটাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে আর ওই মেয়েটার বাবার টাকায় নাকি বাবিন বিদেশে যাবে। যা শুনে মিঠিল কান্না করতে থাকে। তখন কমলিনী বলতে লাগলো, কি বলছিস বুবলাই, কি বলছিস? বুবলাই তখন বলতে লাগলো, হ্যাঁ মা, আমি না শুনতে পেয়েছি। কি করে পারলো বাবিন মিঠিলের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে? তখন কমলিনী বলতে লাগলো, আমি না এই ঘটনাটা যদি হয় তাহলে আমি ওকে ছেলে বলে আর স্বীকারই করবো না। তখন মিঠিল বলতে লাগলো, না কাকিমা, আমার জন্য তুমি ওকে কষ্ট দিও না। ও ভালোই হয়েছে, আমার জীবন থেকে সরে গিয়েছে, ভালোই হয়েছে। কারণ ও তো আমাকে ভালোবাসতো না। যদি ভালোবাসতো তাহলে তো সে এই কাজটা করতে পারতো না। এরপরে বা মিঠিল মন খারাপ করে বসে থাকে। আর তখনই বুবলাই মিঠিলের হাতটা ধরে বলতে লাগলো, মিঠিল, তুই একদম চিন্তা করবি না, একদম চিন্তা করবি না। আমরা আছি তো, সবাই তোর পাশে। তখন মিঠিল বলতে লাগলো, বুবলাই দা, কি করব? তখনই বুবলাই বলতে লাগলো, শোন, বর্ষা আমার সাথে কত বড় অন্যায়টা করেছে, তারপরে কি আমি ভেঙে পড়েছি? দেখ, আমি নিজেকে শক্ত করে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। তাহলে তুই কেন পারবি না? তুইও পারবি। তখন মিঠিল হেসে বলতে লাগলো, বুবলাই দা, তুমি বলছো? তখন বলতে লাগলো, হ্যাঁ, তুই ঘুরে দাঁড়াবি, তোর পাশে আমি আছি, আর কেউ থাক আর না থাক। তখন মিঠিল বলতে লাগলো, বুবলাই দা, তুমি যে আমাকে এ ভরসাটুকু দিয়েছে না, তাতে আমি অনেক খুশি হয়েছি। আর সত্যি তো, তোমাকেও তো ঘুরে দাঁড়াতে হবে তোমার জীবনে যে ঘটনাটা হয়েছে তার জন্য। এদিকে কমলিনী ই, সেটা দেখতে পায় আর মনে মনে বলতে লাগলো, আজকে আমার বুবলাইটা যে ভুল বুঝতে পেরেছে, সেটা যদি আজকে আমার বাবিনটা বুঝতে পারতো তাহলে তো মিঠিলের জীবনে এত কষ্টটা হতো না। এদিকে মিঠিলের হাত ধরে বুবলাই আরও বলতে লাগলো, মিঠিল, আজ থেকে তোর যত সমস্যা হবে তুই আমাকে বলবি, আমি সব সময় তোর পাশে থাকবো।